বন্ধু তোমাকে কোথাও বা কোনো কারণে প্রতারণা করছে না তো? প্রতারণাটা ভুল কথা। বন্ধু একা একাই সবকিছু করে নিচ্ছে, তুমি জানতেও পারছো না। পরে যখন জানছো তখন দশাটা হচ্ছে এরকম। এরকম কি তোমার সঙ্গে হচ্ছে? তুমি জানবে কি করে? জেনেও বা কি করবে? কিন্তু এটা জানা দরকার। আর তার জন্যই আজকের এই শোটি তোমাদের প্রত্যেককে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। কারণ এই ঘটনাটি কম বেশি প্রত্যেকের জীবনের সঙ্গে হয়ে থাকে। এমনকি এই যে আমি কথা বলছি, আমার ক্ষেত্রেও হয়েছে এরকম। তাই তোমরা এর ব্যতিক্রম অনেকেই কিন্তু নও। অর্থাৎ বন্ধু তোমার সঙ্গে সব রকম ডিসিশন করছে, সব রকম কথা বলছে, কিন্তু কোথাও না কোথাও বন্ধু তোমার থেকে কিন্তু এগিয়ে আছে। এবং যখন সেটা ফাইনাল কমপ্লিট হয়ে যাচ্ছে তখন তোমাকে বলছে যে এই দেখো, আর তখন তোমাকে কংগ্রাচুলেশন বলা ছাড়া আর কোনো উপায় নেই বন্ধুর সামনে। আর বাড়িতে এসে অবস্থাটা হবে এরকম। তখন মনে হবে বন্ধু মনে হয় আমার সঙ্গে প্রতারণা করেছে। ঠিক ছবিটা যেমন দেখছো। তো চলো আজকে এই বিষয়েই তোমাদের সঙ্গে কথা বলবো। ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি সুমিত স্যার তোমাদের সঙ্গে এরকমই বেশ কিছু কথা বলার জন্য বা বাস্তব দৃশ্যটি তুলে ধরার জন্য আজকের এই সেশনটি করেছি। সময় বেশি লাগবে না, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট। ঠিক আছে? তোমার জীবনের সঙ্গে জড়িত এবং এই যে আমি কথাটা বলবো, এই কথাটা আজকে না হলেও, আজকে অনেকের ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে যাবে, আজকে না হলেও আগামী দিনের জন্য তুমি কিন্তু এই কথাটি ধরে রাখতে পারো যে তোমার সঙ্গে হয়তো হতে চলেছে। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের সেশনটি। তোমরা প্রত্যেকে এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, যাতে সবাই সজাগ হয়ে থাকে। কি বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে এসেছি, প্রসঙ্গটা একরকম আলাদা। লাস্টে বলেছি তোমার চিন্তা ইকুয়াল টু তোমার সাকসেস। অবশ্যই তোমার পাশে কেউ নেই, তোমার ডিসিশন তোমাকেই নিতে হবে। তার মানে আজকে কিন্তু আমি কথা বলতে এসেছি আমাদের ভবিষ্যৎ জীবন নিয়ে। ভবিষ্যৎ জীবন মানে ভবিষ্যতে কর্মচিন্তা নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। দেখো, আলটিমেট আমাদের জীবনের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে একটা সিকিউর জব, একটি সুন্দর পরিবার, ব্যাস। আর আমাদের কিন্তু আর তেমন কোনো চাহিদাই থাকে না। কিন্তু এই চাহিদাটা পূরণ করতে গেলেই বা পূরণ করতে গেলে আমাদের যা বাধা বিপত্তি আছে, সেটা আমাদের অনেকের প্রথম চিন্তা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তাই আজকের এই কথাগুলো শুনলে হয়তো তুমি অনেক নতুন কিছু পথের সন্ধান পাবে। তো চলো রেশাদ শুরু করা যাক আজকের এই সেশনটি। দেখো, আমি বলতে চলেছি আমাদের গভর্নমেন্ট জবের এক প্রস্তুতি নিয়ে। কারণ দেখো, গভর্নমেন্ট জব ছাড়া তো আমার বলার কিছু জায়গা নেই এই প্ল্যাটফর্মে অবশ্য। তো সেই ক্ষেত্রে দেখো, এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারের যা পরিস্থিতি বা রাজ্যের যা অবস্থা চাকরির, তাতে আপকামিং আমাদের পরীক্ষা কবে হবে, কি হবে, এটা আমাদের কাছে সত্যি নেই। পিএসসি ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে যায় সারার মতো, তো অলরেডি চলছে সেটা। কিন্তু সেই ক্যালেন্ডারের সবকিছু কিন্তু মানা এই মুহূর্তে সম্ভব নয়। তো অবশ্যই আমাদের ক্ষেত্রে চিন্তা ভাবনা পরিবর্তন করে নিতে হচ্ছে যে রাজ্য সরকার আপাতত থাক, আমরা আপাতত কেন্দ্রীয় সরকারের প্রস্তুতি নিই। এই কথাটা আমিও বলেছি। আমার মতো সমস্ত শিক্ষক শিক্ষিকারাই তোমাদের ইউটিউব প্ল্যাটফর্ম বা অফলাইন প্ল্যাটফর্মে একই কথা বলছে। আর এটা বলাটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, এটা বলাটা সত্যি স্বাভাবিক। কারণ বর্তমান পরিস্থিতি যে এরকম, আর এই পরিস্থিতিতে আমাদের এই চিন্তা ভাবনাটা করা উচিত। তবে তার পাশাপাশি একটু কথা বলি যে রাজ্য সরকারের পরীক্ষা হচ্ছে না বলে রাজ্য সরকারের পরীক্ষা পুরোপুরি বন্ধ, এটা কিন্তু কেউ বলতে পারবে? কেউ তুমি বলতে পারবে? পারবে না। তাহলে রাজ্য সরকারেরও কিন্তু পরীক্ষা আসবে। তখন যদি তোমাকে আবার ঘুরতে হয় তাহলে আবার সময় লাগবে। তো আমি বলবো না রাজ্য সরকারের পরীক্ষার প্রস্তুতি নাও, আমি একবারও এখনো বলবো না। আপাতত যেটা চলছে, অবশ্যই তোমরা কেন্দ্রীয় সরকারের প্রস্তুতি নাও। তবে এই কেন্দ্রীয় সরকারের প্রস্তুতির মধ্যে কি কি আছে আমাদের আপাতত আমরা কি দেখছি? রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং সেক্টর ইত্যাদি জায়গাগুলোকে দেখছি। আমি ফোর্সের কথা বলছি না এখানে। তো সেই ক্ষেত্রে গতকালই তোমরা এএলপির মানে রেলওয়ের প্রথম
একটা শর্ট নোটিশ দেখতে পেয়েছো, যেটা আজকে নোটিশটি পাবলিশ হয়ে যাবে বলে আশা রাখছি আমরা। সেটা হচ্ছে এএলপির নোটিশ আউট হয়ে গেছে। সুতরাং রেলওয়ে এখন আমরা আগের বছর ধরে দেখছি কন্টিনিউয়াসলি পরীক্ষা কিন্তু সেই মোশনে নিচ্ছে। তার মানে রেলওয়ে আমাদের কাছে একটা গুড অপরচুনিটি, যেখান থেকে আমরা একটি চাকরি পেতে পারি। 2 নম্বর, এসএসসি কেও আমরা কিছু বলতে পারবো না, কারণ এসএসসিও আমরা এমটিএস, সিএইচএসএল, সিজিএল পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট দেখতে পাই। ব্যাংকের ক্ষেত্রেও আমাদের পরীক্ষা কন্টিনিউয়েশন হচ্ছে। তার মানে এই 3টে সেক্টর আমাদের মেন সেক্টর, যে সেক্টর থেকে আমাদের আপাতত পরীক্ষাও আমরা দিতে পারছি, রিক্রুটমেন্টও আসছে। তাই তোমাকে কি করতে হবে, এই সেক্টরের দিকে নিজেকে চেঞ্জ করতে হবে, তোমার লক্ষ্যটাকে পরিবর্তন করে নিতে হবে, তাই তো? তার জন্যই আমাদের বিশেষ অনুরোধ, অবশ্যই তোমরা সেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সেই ক্ষেত্রে আমাদের এমন কিছু ব্যাচ রয়েছে, যে ব্যাচগুলো তোমার সেই প্রস্তুতিকে একদম সেই জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে। হ্যাঁ, তুমি বাড়িতে প্রস্তুতি নিতে পারো, তুমি প্রাইভেট কোনো টিউশন নিয়ে প্রস্তুতি নিতে পারো, বা তুমি অনলাইন প্ল্যাটফর্মে আমাদেরই ইউটিউবের ফ্রি ক্লাস দেখেও প্রস্তুতি নিতে পারো। কিন্তু তা সত্ত্বেও এই প্রস্তুতি যখন তুমি যখন নেবে, অবশ্যই মন দিয়ে নাও। আর যারা সম্পূর্ণ আমাদের ওপর ছেড়ে দিতে চাও, যে আপনারা যেমনভাবে এগোবেন, যেমনভাবে বলবেন আমি সেইভাবেই পড়বো, তাহলে বলবো অবশ্যই তোমাদের কাছে এই চাকরির সুযোগগুলো কিন্তু রয়েছে। একটু ভালো প্রস্তুতি নিলেই তুমি পরীক্ষাটায় বসতে পারবে। আর এই কথাগুলো আজকে এই কারণেই তোমাকে বলছি, কারণ আগামীকাল থেকে আমাদের আড্ডা 247-এর আড্ডা 247 বেঙ্গলির যত ব্যাচ আছে, পেইড ব্যাচ, সব ব্যাচের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। শুধু একটা দুটো নয়, সব কটা বাড়ছে। এবং এই বাড়ার জন্য তোমাদের বুঝতেই পারছো, ব্যাচের প্রাইসও হাই হবে। আর এটা করতে হয়েছে কারণ তোমরা জানোই যে তোমাদের এই আড্ডা 247 বেঙ্গলি টিমের সঙ্গে কত টিম যুক্ত হয়েছে শুধু তোমাদের পরিষেবা দেওয়ার জন্য। হ্যান্ড রিটেন লোক জয়েন করেছে, আচ্ছা, ডেসক্রিপটিভ পেপার চেকের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি হয়েছে। অর্থাৎ একাধিক ডিপার্টমেন্ট তোমাদের সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য তৈরি হয়েছে, যাতে চাকরির পরীক্ষার প্রস্তুতি যখন তোমরা আমাদের কাছ থেকে নেবে, কোনো বাধা যাতে তোমাদের কাছে না আসে। তাই সব দিক থেকে আমরা রেডি করে নিয়েছি আমাদের প্রস্তুতির জায়গাকে। তাই স্বাভাবিকভাবে কস্ট বৃদ্ধি পাচ্ছে, এবং তার জন্যই ব্যাচকে আরো সুন্দর স্মুথভাবে পরিষেবা দেওয়ার জন্য আমাদের কিন্তু প্রত্যেকটি ব্যাচের প্রাইস কিন্তু বাড়ছে। তাই তুমি আজকে যদি নাও, তাহলে পুরনো ব্যাচের প্রাইসেই কিন্তু এই ব্যাচটা তুমি নিতে পারবে। চলো আমি দেখিয়ে দিই। প্রথমেই আমরা যার কথা বলবো সেটা হচ্ছে কি, রেলওয়ে যেটা দেখছো, সেখানে এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, আরপিএফ সব পরপর ফর্ম বেরোবে। অলরেডি এএলপির শর্ট নোটিশ বেরিয়ে গেছে, আজকে হয়তো ফর্মটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। তো সবকটা পরীক্ষার জন্য একটাই মাত্র ব্যাচ আছে, যেটার নাম হচ্ছে বন্দে ভারত রেলওয়ে ব্যাচ। এই ব্যাচটায় তুমি লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ভিডিও পাবে, মক টেস্ট পাবে, এবং তার সঙ্গে সঙ্গে 2টো প্রিন্টেড বই পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে যাবে। পিডিএফটা কিন্তু বললাম না, পিডিএফটা তুমি পাবেই পাবে, এটা নিয়ে কোনো আলাদাভাবে বলার কিছু নেই। তাই যদি তোমার টার্গেট হয় শুধুমাত্র রেলওয়ে, তাহলে আমি বলবো অন্যদিকে তাকাবেই না, শুধুমাত্র এই ব্যাচটা নিয়ে পড়াশোনা শুরু করো। ব্যাচের ক্লাস শুরু হচ্ছে বেশি দিন নেই, আর পরের সপ্তাহ থেকে 18 তারিখ থেকে ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে? যদি তোমার টার্গেট হয় এসএসসি, অর্থাৎ তুমি যদি স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা দাও, মেনলি তো 3টে পরীক্ষাই দেবে, অর্থাৎ এমটিএস, সিএইচএসএল, সিজিএল, 10+, 12+ এবং গ্র্যাজুয়েশন লেভেল, তাহলে তোমাদের একমাত্র ব্যাচ হচ্ছে এই রেলওয়ে সুপ্রিম কিট ব্যাচটি। এই ব্যাচে তুমি 3টে পরীক্ষারই প্রস্তুতি পাচ্ছ, সম্পূর্ণ লাইভ ক্লাসে, রেকর্ডেড ভিডিও দ্বারা, পিডিএফ, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু 6টি প্রিন্টেড বইও আছে, যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। আজকে পর্যন্ত এই ব্যাচের প্রাইস কিন্তু কমই রয়েছে, আর এই কমটা তোমাকে পেতে সাহায্য করবে Y368 কুপন কোডটা। এই কুপন কোডটা ইউজ করলে তুমি এই ব্যাচের প্রাইস কিন্তু 24% ফ্ল্যাট ডিসকাউন্টে পাবে। আগামীকালে এই ব্যাচের যা প্রাইস আছে তার থেকে কিন্তু 10% ইনক্রিজ করবে। সুতরাং আজকের ভিডিওটা তুমি যদি আগামীকাল দেখো, তাহলে কিন্তু এই প্রাইসে তুমি পাবে না। ঠিক আছে? ডিটেল জানার জন্য বা ভর্তির জন্য কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে, 8013492626 নাম্বারে। আগে বিষয়টা জেনে নাও, তারপরে ভর্তি হওয়ার চিন্তা করো। চলে আসি এরপরে এমন একটি ব্যাচ নিয়ে, যেটা তোমার রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বেশ কিছু পরীক্ষার চাকরির প্রস্তুতি একসঙ্গে করিয়ে দেবে। সেটাই হচ্ছে আমাদের WBCS মহাপ্যাক প্রো প্লাস। দেখে মনে হচ্ছে স্যার আপনি তো রাজ্য পরীক্ষার কথা বলছেন,
দেখো ভাই, নামটা WBCS মহাপ্যাক প্রো, আমাদের যতগুলো ব্যাচ আছে সব ব্যাচের থেকে একদম প্রো লেভেলেরই কিন্তু এই ব্যাচটি, যেটা তুমি অবশ্যই তুমি কেন্দ্রীয় সরকারের প্রস্তুতি তো কিছু পাবেই, তার পাশাপাশি রাজ্য সরকারের প্রস্তুতিও পুরো পেয়ে যাচ্ছ। তাহলে রাজ্য এবং কেন্দ্র যারা এখন থেকে চিন্তা ভাবনা করছি তাদের জন্য এই ব্যাচটা কিন্তু রয়েছে। সম্পূর্ণ লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, অপশনাল পেপার এবং 14টা প্রিন্টেড বই পোস্টাল অ্যাড্রেসে ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ তুমি শুধুমাত্র বাড়ির বাইরে থেকে পেন আর খাতা কিনবে, বাকি সবকিছু আমরা প্রোভাইড করবে ব্যাচে। আর সব থেকে খুশির কথা হলো আড্ডা 247 বেঙ্গলি বলছে যারা এই ব্যাচটি নেবে তারা 100% কোর্স ফি রিফান্ডও কিন্তু সিস্টেম রয়েছে, সেটাও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাই চিন্তা না করে অবশ্যই তোমরা কিন্তু এই ব্যাচে অ্যাডমিশন নিতেই পারো, কারণ দুটো পরীক্ষা একসঙ্গে প্রস্তুতির আর কোনো জায়গা কিন্তু নেই। ডিটেল জানার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো 8013492626 নাম্বারে, অথবা কুপন কোড ইউজ করতে পারো Y368 কুপন কোডে। তাহলে বাকি থাকলো কি ব্যাংকিং সেক্টর। তো ব্যাংকের ক্ষেত্রেও তোমাদের কাছে বেশ ভালো একটি অপরচুনিটি চলে আসছে, সেটা হচ্ছে ব্যাংক ফাউন্ডেশন কোর্স। কারণ অনেকেই, তোমরা সকলেই জানো ব্যাংকের প্রিপারেশন অন্যান্য পরীক্ষার প্রস্তুতি থেকে একটু আলাদা হয়, তাই ব্যাংকে সম্পূর্ণ আলাদাভাবে তোমাকে প্রস্তুতি এগোতে হবে। আর তার জন্যই দেখো ব্যাংকের জন্য সেপারেটলি আলাদা আমরা একটা ব্যাচ এনেছি। যারা ফ্রেশার্স অর্থাৎ প্রথম পরীক্ষা দিতে চাইছো তারাও কিন্তু এই ব্যাচটা নিতে পারবে, কারণ এটা একটা ফাউন্ডেশন ব্যাচ, যে ব্যাচে 0 টু হিরো লেভেলে তোমার প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। কি কি ব্যাংকে আছে? IBPS PO ক্লার্ক, IBPS RRB তোমার PO ক্লার্ক, SBI PO ক্লার্ক, RBI অ্যাসিস্ট্যান্ট এবং ইন্স্যুরেন্স, মানে ব্যাংকিং সেক্টর কিচ্ছু বাদ নেই, সব তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই ব্যাচে অ্যাডমিশন নিলে। ঠিক আছে, এবং এই ব্যাচে সব থেকে বড় কথা হচ্ছে কি, এই ব্যাচে তোমরা লাইভ ক্লাস তো পাবেই, লাইভ ক্লাসের পাশাপাশি তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু একদম প্রত্যেকটি ক্লাসের রেকর্ডেড ভিডিও। এছাড়াও তুমি কিন্তু পেয়ে যাচ্ছ কি একদম PDF সম্পূর্ণ মেটেরিয়ালস দিয়ে, অর্থাৎ বাইরে থেকে খাতা পেন ছাড়া কিচ্ছু নিতে হবে না। ব্যাচটার ক্লাস কিন্তু শুরু হচ্ছে 16ই তোমার এপ্রিল থেকে, তাই 16ই এপ্রিল অবশ্যই তার আগে মানে আজকেই পারলে ব্যাচটা নেবে, কারণ আগামীকাল থেকে ব্যাচের প্রাইস কিন্তু বাড়বে। ঠিক আছে, Y368 কুপন কোড ইউজ করে তোমরা এই ব্যাচটা নিতে পারো, অথবা ব্যাচটার সম্পর্কে যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কল করতে পারো এই নাম্বারে 8013492626 নাম্বারে, অবশ্যই ডিরেক্টলি কল করতে পারো ভর্তির জন্য। বারবার একটা কথাই বলছি, তুমি হয়তো প্রস্তুতি নিচ্ছ না আপাতত, কিন্তু তোমার এই প্রস্তুতি না নেওয়ার অন্তরালে তোমার বন্ধুরা কিন্তু অবশ্যই নিঃশব্দে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, এবং এটা তুমি বুঝতে পারবে যখন পরীক্ষা হবে বা যখন তারা পরীক্ষা দিতে যাবে বা যখন কোয়ালিফাই করবে। এই কথাটা বাস্তব কথা কিন্তু, তাই তোমার কাজটা তোমাকেই সারতে হবে। তাই নিঃশব্দে সেরে ফেলো তোমার প্রস্তুতি, কারণ এখন আমাদের হয়তো পশ্চিমবঙ্গে চলছে এই ডামাডোল, কিন্তু তার পাশাপাশি তোমাদের কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রস্তুতি শুরু করে দিতে হবে। শুধু কেন্দ্রীয় সরকারই নয়, তার পাশাপাশি রাজ্য সরকারের প্রস্তুতিও কিছুটা রাখতে হবে, যাতে পরীক্ষা অ্যানাউন্সমেন্ট হলে তুমি কিন্তু করতে পারো। তবে জুলাই মাস পর্যন্ত আপাতত কোনো পরীক্ষা নেই, তাই নিঃশব্দে চুপচাপ বসে থেকো না, শুরু করো প্রস্তুতি নিতে সময় লাগবে। আর যারা ভাবছো নোটিফিকেশন বেরিয়ে যাওয়ার পর থেকে প্রস্তুতি নেবে, তারা কিন্তু ভুল ভাবছো। তাই এখন থেকে প্রস্তুতি সেরে ফেলতে পারো এই ব্যাচগুলো থেকে। কিভাবে ভর্তি হবে চলো আমি একটু বলে দিই। প্রথমে আড্ডা 247 অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করো। ওপেন করার পর তুমি স্টেট এক্সাম অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করো। তারপরে ফোনের ল্যাঙ্গুয়েজ বাংলা না ইংলিশ হবে সেটাকে চুজ করে নাও। তারপরে দেখবে ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশন আছে, স্টোর অপশনে ক্লিক করার পর নেক্সট পেজ খুলবে, যেখানে লেখা থাকবে ফাইন্ড কোর্সেস বাই এক্সাম, এবং সেখানে বিভিন্ন পরীক্ষার লোগো আছে। WBCS নিতে গেলে WBCS মহাপ্যাক লোগোতে ক্লিক করলে ব্যাচটা দেখতে পাবে। ব্যাংক নিতে গেলে বেঙ্গলি ব্যাংক বা ব্যাংক বেঙ্গলি বলে লেখা আছে একটা গোল অপশন, সেখানে ক্লিক করলে লোগোতে ক্লিক করলে ব্যাংকের ব্যাচ পেয়ে যাবে। SSC বেঙ্গলি এটাতে ক্লিক করলে তুমি কিন্তু SSCর ব্যাচটা পেয়ে যাবে, এবং ইন্ডিয়ান রেলওয়ে লোগোতে ক্লিক করলে তুমি ইন্ডিয়ান রেলওয়ের যে অল ইন ওয়ান ব্যাচটি আছে সেই ব্যাচটা পেয়ে যাবে। এবার কি করতে হবে, ব্যাচের ছবি বা থাম্বনেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেখানে তুমি দেখতে পাবে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে, এবং তার নিচে এরকম সবুজ রঙের একটা বক্সে লেখা আছে APR 20 কুপন অ্যাভেলেবেল বা অ্যাপ্লাইড দিয়ে দেখবে লেখা আছে। তোমাকে কি করতে হবে, এই যেখানে APR 20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে সেই সবুজ রঙের বক্সে জাস্ট ক্লিক করতে হবে।
টাচ করলেই পরের পেজ অটোমেটিক খুলবে। সেখানে দেখবে তোমার লেখা রয়েছে অ্যাভেলেবেল অফার্সের ঠিক নিচে এরকম একটা খালি বক্স থাকবে, যেখানে লেখা থাকবে এন্টার কুপন কোড, মানে কুপন কোডটি প্রবেশ করান। সেখানে তুমি কি লিখবে, Y368 লিখে ওই বক্সের মধ্যেই তুমি অ্যাপ্লাই বলে একটা বটন পাবে, সেখানে ক্লিক করে দেবে। যেই তুমি Y368 এর পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করবে, তুমি দেখতে পাবে 24% ফ্ল্যাট ডিসকাউন্ট হয়ে ব্যাচের দাম দেখাচ্ছে। মনে রাখবে Y368 পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করবে, নিচে আরো দুটো অ্যাপ্লাই বটন থাকে, ওইগুলোতে প্রেস করবে না, দাম কমবে না। তাই Y368 টিকে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করলে ব্যাচের দাম কমে যাবে। এবার বাই নাও অপশনে ক্লিক করে যে ব্যাচে তুমি বই দেখতে পাবে তোমার অটোমেটিক ঠিকানার একটা কলম চলে এসছে, ঠিকানাটাকে ফুলফিল করো, লেখার পর কন্টিনিউ এবং আই কনফার্ম লিখে তুমি ইউপিআই তে গিয়ে পেমেন্ট করো। ধরা গেল তোমার ইউপিআই নেই, তাহলে তুমি কি ভর্তি হতে পারবে না? অবশ্যই পারবে। তুমি অন্যের ইউপিআই দ্বারাও, মানে ফোনপে বা গুগল পে দ্বারাও ভর্তি হতে পারো, সাইবার ক্যাফ থেকে তুমি ভর্তি হতে পারো, অথবা তুমি ডিরেক্টলি কল করো, আমাদের কোনো সাইবার চার্জ লাগবে না, ডিরেক্টলি ভর্তি হতে পারবে। নাম্বারটা লিখে নাও, নাম্বার হচ্ছে 8013492626। আরেকবার বলি, 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করো ভর্তির জন্য। তবে মনে রেখো, ব্যাচের প্রাইস কিন্তু আজকে পর্যন্ত সেম। আগামীকাল যারা এই ভিডিওটি দেখবে তারা কিন্তু এই ব্যাচের দাম, যে দামটা আমি বললাম, সেই দামটা কিন্তু পাবে না। তাই আজকের মধ্যে ব্যাচটা নিয়ে নিও, কারণ আগামীকাল থেকে আড্ডা 247 বেঙ্গলির প্রত্যেকটি ব্যাচের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ওকে, তো চলো আজকে এইটুকু পর্যন্ত রাখছি। বেস্ট অফ লাক প্রত্যেককে, এবং সজাগ থেকো যাতে তোমার প্রস্তুতি তুমি চালিয়ে যেতে পারো এবং হাসি মুখে একটি সরকারি চাকরি তোমার পরিবারকে তুমি উপহার দিতে পারো, নিজের জন্য এবং পরিবারের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো সকলে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি সেশনে। টাটা।